मेरा एक नाम কাটার জ্বালা কাটার জ্বালা। ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় দম্পতি মৌসুমী ও ওমর সানিকে নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা গুঞ্জন। দুই দেশে অবস্থান করায় তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই, এমনকি কেউ কেউ বিচ্ছেদের কথাও ছড়াচ্ছেন। এইসব গুজব ও কৌতূহলকে অসভ্য মানসিকতা বলে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানি। সম্প্রতি একটি চলচ্চিত্রের অনুষ্ঠানে অংশ নিয়ে ওমর সানি জানান, তাদের আলাদা হয়ে যাওয়ার গল্প সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি। এসব কথা শুনে আমরা বিচলিত হই না, কিন্তু এটা খুবই বাজে মানসিকতার পরিচয়। এর আগেও একটি পডকাস্টে একই ধরনের প্রশ্নের মুখে পড়েন তিনি। সে প্রেম আমাকে দিও না, প্রেমের নাম কি দেব বলো না। সেখানে ওমর সানি বলেন, অনেকে নিজেকে জ্যোতিষী ভাবেন, কেউ হাত দেখে ভবিষ্যৎ বলেন, এমনকি কেউ কেউ ডিভোর্স লেটারও দেখতে চেয়েছেন। এসব নিয়ে আর কিছু বলার নেই। প্রসঙ্গত, মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মূলত মায়ের অসুস্থতার কারণে সেখানে থাকতে হচ্ছে তাকে। মৌসুমী ওমর সানির মেয়েও যুক্তরাষ্ট্রে থাকেন। পডকাস্টে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে ওমর সানি বলেন, পরিবারের প্রয়োজনে কিছু ত্যাগ স্বীকার করতেই হয়। মৌসুমী তার মায়ের পাশে থাকছেন, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘ দূরত্ব সত্ত্বেও সম্পর্কের দৃঢ়তায় কোনো ভাটা পড়েনি, এ কথা স্পষ্ট করে দিয়ে ওমর সানি বলেন, দূরে থাকলেও তারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিবার হিসেবে একসঙ্গে আছেন। সবকিছু বিবেচনা করে ওমর সানির সঙ্গে পরামর্শ করেই মৌসুমী যুক্তরাষ্ট্রে যান। সানি বলেন, মৌসুমী আমাকে বলল, দেখো, বাবা মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে। আমি যদি আমার মায়ের এই সময়টাতে পাশে না থাকতে পারি, তাহলে রোজ কিয়ামতের দিন কি জবাব দিব? প্রায় 29 বছর তোমার সংসার করলাম একসঙ্গে, আমাকে যেতে দাও। তারপর আমি এবং মৌসুমী সিদ্ধান্ত নিয়েছি, মা যতদিন বেঁচে আছেন ততদিন আমরা তার পাশে থাকব। ওমর সানি আরও জানান, তিনি নিজেও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। নতুন করে ভিসার জন্য আবেদন করেছেন তিনি এবং শীঘ্রই তাদের দেখা হবে বলেও আশা ব্যক্ত করেন।